মার্কিন সামরিক বিমানগুলো ছিল প্রস্তুত, তবুও মাত্র ১ ঘণ্টা দূরে থাকা একটি সামরিক সিদ্ধান্ত হঠাৎ করে স্থগিত। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি শান্তির সিদ্ধান্ত নাকি কৌশলগত পজ? কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধ কি শুধু কূটনৈতিক চাপ ছিল, নাকি আঞ্চলিক যুদ্ধ এড়াতে শেষ মুহূর্তের জরুরি হস্তক্ষেপ? যুক্তরাষ্ট্র কেন সরে এলো ইরানের ওপর হামলা করার সিদ্ধান্ত থেকে? বিশ্লেষকদের চোখে সবচেয়ে বড় ইঙ্গিত হলো, এই সিদ্ধান্ত প্রত্যাহার মানে পরিকল্পনা বাতিল নয়, বরং সময় নেওয়া। কারণ একই সঙ্গে ট্রাম্প বলছেন আলোচনা চলছে, আবার সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দিচ্ছেন। অর্থাৎ কূটনীতি ও যুদ্ধ প্রস্তুতি দুটোই একসঙ্গে চালু আছে। এখানেই তৈরি হচ্ছে মূল অনিশ্চয়তা। যদি সত্যিই শান্তির পথ অগ্রাধিকার হতো, তাহলে সামরিক প্রস্তুতির বার্তা কেন? আবার যদি হামলাই মূল লক্ষ্য হয়, তাহলে শেষ মুহূর্তে থেমে যাওয়ার কারণ কি? এই দ্বৈত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র এখন চাপ প্রয়োগের কৌশল হিসেবে অপেক্ষা ও ভয় দেখানো নীতি ব্যবহার করছে। অন্যদিকে ইরানের পারমাণবিক সক্ষমতা, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতি, সবখানেই এই উত্তেজনার ছায়া পড়ছে। প্রশ্নটা এখন আর শুধু হামলা হবে কিনা নয়, বরং কখন এবং কী শর্তে পরিস্থিতি বিস্ফোরিত হতে পারে। আগামী কয়েকদিনই হয়তো নির্ধারণ করবে এটা কূটনৈতিক ব্রেকথ্রু নাকি নতুন এক যুদ্ধের শুরু। সব মিলিয়ে এখন পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে এক ধরনের সাসপেন্স ডিপ্লোমেসিতে, যেখানে সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিদ্ধান্তের ইঙ্গিত। একদিকে আলোচনার কথা, অন্যদিকে সামরিক প্রস্তুতির বার্তা। এই দুই টানাপোড়েনই বোঝাচ্ছে যে এখনো কোনো পক্ষই চূড়ান্ত পথে হাঁটেনি, বরং সময়, চাপ এবং বার্তা, এই তিনটি হাতিয়ারই ব্যবহার করা হচ্ছে অবস্থান শক্ত করার জন্য। তাই পরবর্তী কয়েকদিন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তখনই স্পষ্ট হবে এটা সত্যিই কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে নাকি নতুন করে উত্তেজনার চক্র আরও ঘনীভূত হচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যাচ্ছে একই জায়গায়, শান্তি কি বাস্তব সমাধান হয়ে উঠবে, নাকি এটি শুধু আরেক দফা কৌশলগত বিরতি? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।